আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আখেরি চাহার সোমবার। আখেরি চাহার সোমবার এটি ফার্সি শব্দ, যার অর্থ হলো শেষ বুধবার। আখেরি মানে শেষ, আর চাহার সোমবার মানে বুধবার। আখেরি চাহার সোমবার বা শেষ বুধবার বলতে বোঝানো হয় হিজরি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে। এই দিনটির বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা এবং এই দিন উপলক্ষে বিশেষ কোনো করণীয় বর্জনীয় আছে কিনা, আজ আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আখেরি চাহার সোমবারকে আমাদের দেশের অনেকেই ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন মনে করে থাকেন এবং এই দিন উপলক্ষে অনেকগুলো করণীয় বর্জনীয় কথা বলা হয়ে থাকে। এই দিন উপলক্ষে সরকারি ঐচ্ছিক ছুটি থাকে এবং বিভিন্ন গণমাধ্যম এই দিন উপলক্ষে বিশেষ রিপোর্ট প্রকাশ করে থাকে। মূলত আখেরি চাহার সোমবার বা সফর মাসের শেষ বুধবারকে যে কারণে তাৎপর্যপূর্ণ দিন মনে করেন অনেকে, সেটি হলো যে আমরা সকলে জানি এবং সর্বজন স্বীকৃত বিদিত যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার আগে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। আর সেই অসুস্থতা থেকে তিনি সফর মাসের শেষের দিকে এসে একদিন কিছুটা আরোগ্য লাভ করেছিলেন। এরপরে আবার তিনি অসুস্থ হয়ে যান, যার পর আর তিনি সুস্থতা লাভ করেননি। এরপর তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে সফর মাসের শেষের দিকে তিনি সুস্থতা লাভ করেছেন একদিন এসে, সে বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই এবং বিষয়টি সুবিদিত এবং সুপ্রমাণিত। সেই দিন, যে দিনে তিনি সুস্থতা লাভ করেছিলেন, সেটি কোন দিন ছিল সে বিষয়ে অনেকে দাবি করে থাকেন সেটি বুধবার ছিল এবং সেজন্য এদিন উপলক্ষে আমাদের আনন্দ প্রকাশ করা উচিত, বিশেষ নামাজ পড়া উচিত, সদকা করা উচিত বা ভালো কাজ করা উচিত, যেমনটি সাহাবায়ে কেরাম করেছেন বলে তারা দাবি করে থাকেন। মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের শেষের দিকে এসে সুস্থতা লাভ করেছেন, এটি সত্য হলেও সে দিনটি কি বার ছিল এরকম কোনো সুনির্দিষ্ট বারের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত কোনো হাদিস থেকে আমরা জানতে পারি না। অর্থাৎ বুধবারের এই দিনটিতেই তিনি সুস্থতা লাভ করেছেন, এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া এবং অপ্রমাণিত একটি বিষয়। বরং হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এবং হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইসলামের ইতিহাসে দুজন পণ্ডিত পুরুষ, একজন হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত আর একজন তাফসীর শাস্ত্রের মহাপণ্ডিত, তারা উভয় যথাক্রমে ফাথুল বারি এবং আল বিদায়া ওয়ান নেহায়া নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের শেষের দিকে সুস্থতা লাভ করার সেই দিনটি ছিল বৃহস্পতিবার। তাহলে বুধবার তিনি আরোগ্য লাভ করেছেন এরকম কোনো বর্ণনা, গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরোগ্য লাভের দিনটিকে সাহাবায়ে কেরাম বিশেষভাবে উদযাপন করেছেন, এই বিষয়টি সম্পূর্ণ অসত্য। এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা হাদিস গ্রন্থগুলোতে কোনো প্রকার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। এর পাশাপাশি এই দিনটিকে কেন্দ্র করে একজন মুসলিম হিসাবে আমাদের বিশেষ কোনো আনন্দ উদযাপন করতে হবে, আমাদের বিশেষ কোনো আমল করতে হবে, এগুলো কোনো গ্রহণযোগ্য ভিত্তি দ্বারা প্রমাণিত নয়। এ সম্পর্কে তাযকিরাতুল আওরাদ নামক একটি কিতাব এবং আমাদের দেশের মকসুদুল মুমিনিন, বারোচান্দের খুতবা বা এই জাতীয় যে সমস্ত বইগুলো অথেন্টিক নয়, সে সমস্ত বই পুস্তকে কোনো প্রকার গ্রহণযোগ্য তথ্য ছাড়াই এ ধরনের অনেক আমলের কথা বলা হয়েছে। তোমাদের থেকে একটি আমল হলো যে আখেরি চাহার সোমবার বা সফর মাসের শেষ বুধবার সকালে সূর্য উদয়ের কিছুক্ষণ পর 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ করা হয়েছে এবং সেই নামাজের প্রথম রাকাতে সূরা ইখলাস 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 11 বার এবং নামাজ শেষে 70 বার বিশেষ দুরূদ এবং দোয়া পাঠ করার কথা বলা হয়েছে। এরকম একটি বর্ণনা পেশ করা হয়েছে সে বইয়ে তাযকিরাতুল আওরাদে। এই বর্ণনা সম্পর্কে পাক ভারত মহাদেশের অনেক বড় একজন পণ্ডিত আলেম শেখ আব্দুল হাই আল লাখনবী রাহিমাহুল্লাহ, তিনি তার প্রখ্যাত গ্রন্থ আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওদুআ নামক কিতাবে সেটিকে জাল এবং ভিত্তিহীন প্রমাণ করেছেন। এরকম আরও অনেকগুলো আমলের কথা আমরা আখেরি চাহার সোমবার উপলক্ষে শুনে থাকি, ইউটিউবে দেখা যায় এবং বিভিন্ন বক্তারা বলে থাকেন। মূলত এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। তৃতীয় কথা হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বেশ অনেকবার বিপদ মুক্তির ঘটনা ঘটেছে। কাফেরদের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেছেন। তিনি হিজরতের সময় গুহায় আশ্রয় নিয়েছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেছেন। বিভিন্ন যুদ্ধে বিপদের সম্মুখীন হয়েছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দান করেছেন। মক্কার কাফেরদের থেকে তাকে নিষ্কৃতি দিয়েছেন। অর্থাৎ তার জীবনে বিপদ মুক্তির অনেকগুলো ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখতে গিয়ে বা সেই ঘটনাগুলোকে বিশেষ দিবস হিসাবে ধার্য করে সেদিনকে পরবর্তী বছরগুলোকে তিনি অথবা তার কোনো সাহাবী অথবা কোনো তাবী পরবর্তীতে উদযাপন করেছেন, এরকম কোনো বর্ণনা কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না।
তাহলে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরোগ্য লাভের দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে হবে, এরকম কোনো বক্তব্য সঠিক নয়। সাহাবায়ে কেরামও করেননি, তাবেঈরাও করেননি, তাদের পরবর্তীতে তাবেঈরাও করেননি। সুতরাং প্রথম কথা হলো যে সফর মাসের শেষ বুধবারে তিনি আরোগ্য লাভ করেছেন, সেটি প্রমাণিত নয়। দ্বিতীয় কথা হলো যে সেদিনটি যদি প্রমাণিত হয় ও ধরেও নেওয়া হয়, সেদিন উপলক্ষে বিশেষ কোনো কর্মসূচি, বিশেষ কোনো আমলের কথা কোনো হাদিসে আমাদেরকে বলা হয়নি। আর ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিসকে অনুসরণ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, সাহাবায়ে কেরাম এবং তাবেঈদেরকে অনুসরণ করা, মন গড়া কোনো কিছু করা, এটা ইসলাম নয়, বরং এটি বিদআত, যা পরিত্যাজ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সব ধরনের বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।